হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? যারা আমার চিটাগং ভিজিটের ফার্স্ট পার্টটা দেখেছেন, এটা হলো সেকেন্ড পার্ট। সো সেকেন্ডে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ফার্স্টেই সুইমিং পুলে চলে গেছি। যদিও আমাদের জামা কাপড় সব ভিজা ছিল, কিছুই শুকায় নাই, বাট আমরা ভিজা জামা কাপড় পরেই চলে গেছি সুইমিং করতে। পুরা ক্যাটা রোদের মধ্যে, লাইক 12টা 12:30টার দিকে প্রচণ্ড রোদ, কিন্তু এর মধ্যেও বাচ্চাদেরকে আমরা আটকে রাখতে পারি নাই। আর ভাবলাম যেহেতু সুইমিং করতেই হবে, সো এই টাইমটাই ছিল ফ্যামিলি টাইম উইকডেজে। তো ওই টাইমে আমরা চলে গেছি সুইমিং করতে। যদিও ভিউটা খুবই সুন্দর লাগতেছিল, বাট প্রচণ্ড গরম ছিল এবং আমরা সেদিন যেহেতু পুরাটা খালি ছিল, আমরা সবাই নেমে গেছি সুইমিং করার জন্য। সো কিছুক্ষণ ওখানে আসলে দাঁড়ায় থাকা যাচ্ছিল না, বিকজ ফ্লোরগুলো সব গরমে একদম মানে পাই রাখা যাচ্ছিল না। তো এই আমরা সুইমিং পুলের নিচে নেমে গেছি, বড় পুলে। যেহেতু আমরা বড়রাও সবাই নামছি, তো বাচ্চাগুলাকেও সব নিয়ে আসছি এখানে, যে ওরাও এখানে একটু মজা করুক আমাদের সাথে। যদিও ছোট পুলেও আমরা নামছিলাম, আর বড় পুলে হলো সবচেয়ে বেশি মজা লাগে, যেহেতু ওখানে আসলে আমরা একটু আরাম করে হাত পা নাড়াচাড়া করতে পারি। আর এই পুরাটা টাইম এই ব্যাংটা নুজায়রা সুন্দর ওর বাপের পিঠে পিঠেই ঘুরে বেড়াইছে। আর সুন্দর নুমাইরাও ওর মার কোলে কোলে ঘুরে বেড়েছে। তো আমরা এখানে আসলে অনেকক্ষণ ছিলাম, আর আমাদের স্কিন পুরা পুড়ে সানট্যান পরে, মানে এখনো বাসায় আসার পরও সানট্যান বোঝা যায় যে এত পুড়ে গেছে। তো ওখান থেকে বের হয়ে গোসল টোসল করে এগুলাকে খাওয়াইতে বসাইছি। সো আমরা ওই দিন দুপুরে ভিতরেই লাঞ্চ করছি, করে টোরে সুন্দর একটা ঘুম দিছি। ঘুম দিয়ে সুন্দর করে বিকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি নেভাল পয়েন্টে, যেটা নেভিদের বিচ আর কি। ওখানে যদিও গুগলে নেভাল পয়েন্ট দিলে অন্য আরেক জায়গায় দেখায়, বাট এটা হলো নেভিদের ভিতরে যেই স্পটটা ওইখানে। তো এখানে এসেই আমাদের মন পুরাই ভালো হয়ে গেছে, একদম সানসেটের টাইমে আসছি। সো এসে মানে পুরা ওয়েদার অ্যান্ড সব কিছু দেখে আমাদের খুবই ভালো লাগতেছিল। আর এই যে দেখেন বাচ্চারা পাগল হয়ে গেছে, নাচানাচি করতেছে, বিকজ এরকম খোলা মাঠ তো ওরা পায় না। ও হ্যাঁ, ওই দিন আবার আমরা সবাই ম্যাচিং করে জামা পরে আসছিলাম, মানে আমার সব ফ্রেন্ডরা ম্যাচিং করে ড্রেস পরছি, আর বাচ্চাদেরকে আবার সব ম্যাচিং করে জামা পরাইছি। আর এই যে এখানে অ্যাশ কালারের একটা বাচ্চা দেখতেছেন, ও আসলে আমাদের গ্রুপের না, পাশের টেবিলের আন্টির বাচ্চা। ও সুন্দর চলে আসে, মানে আন্টির বাচ্চা না, আন্টির নাতি আর কি। ও সুন্দর আমাদের সাথে খেলতেছিল বাচ্চাদের সাথে এসে। আর এই সেই পতেঙ্গা পেঁয়াজু, আসলে এটা নেভির পতেঙ্গা পেঁয়াজু, সেটাও মোটামুটি ভালোই ছিল। আর এরা যেখানেই যায় সেখানেই ওদেরকে এন্টারটেইন করার জন্য একটা স্পিকার থাকে নাওরের ব্যাগে, ওইটাতে আমরা গান ছেড়ে দিছিলাম, আর ওইখানে এরা কিছুক্ষণ নাচানাচি করছে, আর আশেপাশে মানুষজন ওদেরকে দেখতেছিল যে ওরা কি করতেছে। আর তারপরে আমরা অ্যাকচুয়ালি মেইনলি যেতে চাচ্ছিলাম পতেঙ্গা বিচে, বাট ওইখানে যাওয়ার রাস্তায় আমরা গাড়ির মধ্যেই দেখতে পারলাম যে কর্ণফুলী টানেল। অ্যান্ড তসিফ বললো যে এইটা মিস করা যাবে না, এখানে যাইতেই হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা মিস করলে আসলে একটা বড় মিস হয়ে যেত, বিকজ এটার এক্সপিরিয়েন্সটা আনবিলিভেবল ছিল। মানে আমার খুবই মজা লাগছে। একে তো কান টান বন্ধ হয়ে যাচ্ছিল, তারপরে একটা প্রেশার ফিল হচ্ছিল শরীরের মধ্যে। সো জাস্ট ড্রাইভটাই সুন্দর না, পুরো এক্সপিরিয়েন্সটা অনেক মজার ছিল। আর যখন মনে হচ্ছিল যে আমার উপর দিয়ে পানি যাচ্ছে, আমি পানির ভিতর দিয়ে যাচ্ছি, এই ফিলিংটাও আসলে ডিফারেন্ট ছিল। সো আমরা আসলে পুরাটাই ঘুরে আসছি টানেলটা, এবং অনেক বড় একটা টানেল আসলে। সো যেতে আসতে প্রায় অনেকক্ষণ সময় লাগে, এবং দুইবারই খুব মজা লাগছে। সো ওখান থেকে এসে আমরা আবার চলে আসলাম পতেঙ্গার যে বিচটাতে। ততক্ষণে 8টা 8:30 বেজে গেছে আসলে। তো মানুষজন অনেক কম ছিল, আর বিচ মার্কেটটাও একদম খালি খালি ছিল। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে গেলে খেলনার দোকান বা বিচ টিচ এগুলা দেখলে, মানে দোকান দেখলে ওদের তো মাথা খারাপই হয়ে যায়। আর ওইখানে বড়দের মাথা খারাপ হয়ে গেছে, বিকজ ওরা কালামারি না কি জানে ও ক্র্যাব অর্ডার দিছে ওখানে খাওয়ার জন্য। আর আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে আর একটু সামনে যাচ্ছিলাম। আর এই যে একটা খেলনার দোকানে ঢুকে গেছে সবগুলা, কোনটা রেখে কোনটা নিবে, কি নিবে না নিবে এগুলা করে পাগল বানায় ফেলতেছিল। তো ওইখান থেকে টুকটাক ওদের জন্য হালকা পাতলা খেলনা কেনা হয়েছে, যেহেতু ঘুরতে আসছি একটু কিছু গিফট কিনে না দিলে কেমন হয় দোকানের সামনে থেকে। তো কানিজ, তারপরে আমার ওরা সুন্দর করে গিফট টিফট কিনে দিছে। আর ওইখান থেকেই আর একটু সামনে আমরা
চলে আসছি এখানে নাগরদোলা ছিল আর কয়েকটা খেলার জায়গা ছিল। এই জায়গাটা লাইটিংটা আমরা অ্যাকচুয়ালি সেই নেভাল বিচ থেকে দেখতে পাচ্ছিলাম। সো ওইটা থেকে আমরা ভাবছি যে এখানে আসবো, অ্যাটলিস্ট বাচ্চাদেরকে একটু ঘুরাইতে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি বাচ্চাদের না, নিজেদেরও ঘুরতে ইচ্ছা করতেছিল এত সুন্দর লাইটিং দেখে। তো আমরা চলে আসলাম এখানে। ওরা অলরেডি যদিও বন্ধ করে দিছিল, বাট আমরা রিকোয়েস্ট করার পর ওরা আবার খুলে দেয়। তো আমরা সবাই উঠি নাই, মানে আমি এরিশবা আর আনাইজা একটাতে উঠছি, আর কানিজ, আনায়া আর কবিতা আরেকটাতে উঠছে, বাকিরা আর কেউ উঠে নাই। বাট নাগরদোলা এক্সপিরিয়েন্স বাচ্চাদের জন্য ফার্স্ট টাইম ছিল এবং ওটা আমাদের খুবই মজা লাগতেছিল, যেহেতু আমরা তো অনেক আগেই এক্সপিরিয়েন্স করছি, বাট বাচ্চারা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছে। ওরা আবার ভয়ও পাচ্ছিল, আবার মজাও পাচ্ছিল। সো আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক মজার ছিল। আর এখানে এই ঘোড়াটাতে ওদেরকে ফ্রি চড়াইছে, বিকজ ওরা অনেক মজা করতেছিল। আর ওখানকার যে লোকরা ছিল ওরাও আসলে অনেক মানে অনেক নাইস ছিল, যে ওদেরকে বলছে তোমরাও চলো। আর এই কাজটা আমরা প্রত্যেকদিন করছি, রাতে ঘুমানোর আগে বসে বসে পুরানো গান দেখছি আর মানে মজা করছি আর কি। সো এই ছিল আমাদের ডে 2। সারাদিন আমরা অনেক মজা করছি, অনেক ফান ছিল। যদিও আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ডদেরকে আমরা মিস করছি, ফাহাম ভাইকে অনেক মিস করছি, জয়া, নীলাদ্দি ওদেরকে অনেক মিস করছি, বারবার ওদের কথা মনে হচ্ছিল। বাট তারপরেও আসলে এইভাবে যে একটা প্ল্যান আমরা করতে পারছি এবং সবাই মিলে যেতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে নেক্সট আবার কবে এরকম কখনো কোনো প্ল্যান করতে পারবো। সো এখন এডিট করতে গিয়ে মন খারাপ হয়ে যাচ্ছে। ওকে, বাই বাই।